হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্রিসেন্ট এন্টারপ্রাইজে এবং আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, মোস্ট ডিমান্ডিং বাইক এটা। দর্শক, তো চলুন এই বাইকটি সম্পর্কে আজকে আপনাদেরকে ডিটেলস ধারণা দিই। দর্শক, শুরুতে যদি বাইকটির ফ্রন্টে চলে আসি, ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হেডলাইটটা যদি আমরা আপনাদেরকে দেখাই দর্শক, এখানে আপনার হ্যালোজেন হেডলাইট পেয়ে যাচ্ছেন। তবে আমার কাছে যেটা মনে হয় দর্শক, এখানে হ্যালোজেন না দিয়ে এই প্রাইস সেগমেন্টে এখানে তারা এলইডি একটি হেডলাইট দিতে পারতো। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটারগুলো। এরপরে যদি চলে আসি বাইকটির ফ্রন্টের টায়ারে দর্শক, এখানে কিন্তু আপনারা ডিস্ক হিসেবে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 276 মিলিমিটার একটি বড় ডিস্ক পেয়ে যাচ্ছেন। আর টায়ার পাচ্ছেন 100 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন এবং যথেষ্ট মোটাসোটা একটি টায়ার পেয়ে যাচ্ছেন। আর দর্শক, এখানে কিন্তু ক্যালিপার হিসেবে বাইবেরি ক্যালিপার পাচ্ছেন, এখানে কোনো এবিএস পাচ্ছে না। তবে আমার কাছে যেটা মনে হয় এই বাইকটিতে যদি এবিএস দিত তাহলে বাইকটি অত্যন্ত জনপ্রিয়, আরও বেশি জনপ্রিয় হয়ে যেত। এরপরে যদি দর্শক চলে আসি বাইকটির সাসপেনশনে, আপনারা কিন্তু আপস অ্যান্ড ডাউন আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন দর্শক। এরপরে চলে আসি বাইকটির সাসপেনশনে, এখানে কিন্তু আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন এবং সাসপেনশনগুলো কিন্তু যথেষ্ট মোটাসোটা সাসপেনশন, যার ফলে আপনারা উঁচু নিচু রাস্তায় কিন্তু বেশ আরামসে রাইড করতে পারবেন। এরপরে চলে আসি বাইকটির যে মিটার কনসোলে দর্শক, বাইকটির মিটার কনসোলে কিন্তু কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই। যেটা শুরু থেকেই যে মিটার কনসোল ছিল এখানে সেই মিটার কনসোলই, যদি এটা আপডেট ভার্সন 2025-এ। আর এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, যার ফলে হচ্ছে আপনারা যখন জ্যামের মধ্যে রাইড করবেন তখন আপনাদেরকে চাবি এখান থেকে অন অফ করতে হবে না, এখান থেকে আপনারা চাইলে ইঞ্জিন কিল সুইচের মাধ্যমে অন অফ করতে পারবেন। দর্শক, এরপরে যদি চলে আসি বাইকটির ফুয়েল ট্যাঙ্কে, আপনারা কিন্তু বাইকটিতে বেশ মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এবং ফুয়েল ট্যাঙ্কটা যথেষ্ট এগ্রেসিভ একটি ফুয়েল ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ফুয়েল ট্যাঙ্কে আপনারা 12 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন দর্শক এখানে। আর সিটে যদি চলে আসি, এখানে কিন্তু আপনারা স্প্লিট সিট পাচ্ছেন এবং দর্শক ভার্সন 2 এর সিট নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। যথেষ্ট ওয়াইড একটি সিট থাকার কারণে আপনারা রাইডার প্লাস পিলিয়ন কিন্তু খুব আরামসে বাইকটি রাইড করতে পারবেন এবং সিটটা কিন্তু যথেষ্ট ওয়াইড একটা সিট। সো এই সিট নিয়ে কিন্তু কোনো ধরনের কমপ্লেন নেই এবং বলা হয়ে থাকে কিন্তু এটা কমফোর্ট কিং বাইক। এরপরে যদি রেয়ারে চলে আসি, রেয়ারে যদি আপনারা দেখেন এখানে কিন্তু গ্রাব বেল দেখতে পাচ্ছেন। এখানে যে পিলিয়ন বসবে দর্শক, সে কিন্তু এই গ্রাব বেল ধরে খুব আরামসে এখানে বসে রাইড করতে পারবে। এরপরে যদি টেল লাইটে চলে আসি, বাইকটিতে আপনারা হ্যালোজেন টেল লাইট পাচ্ছেন এবং ইন্ডিকেটরগুলো হ্যালোজেন পাচ্ছেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এখানে কিন্তু একটি এলইডি টেল লাইট এখানে দেওয়া যেতে পারতো দর্শক। এরপরে চলে আসি বাইকটির রেয়ারে যে টায়ারে দর্শক, এখানে কিন্তু আপনারা 140 সেকশনের একটি মোটা টিউবলেস টায়ার পাচ্ছেন, যার ফলে হচ্ছে আপনারা খুব আরামসে বাইকটিতে কর্নারিং করতে পারবেন এবং বেশ কনফিডেন্টলি আপনারা কন্টেন্ট করতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে এখানে একটা ইনবিল্ট সারি গার্ড ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনাদের যারা লেডি পিলিয়নাররা থাকবে তারা কিন্তু খুব সেফলি বাইকটিতে বসে তারা রাইড করতে পারবেন। এরপরে দর্শক, এখানে কিন্তু পিছনে কিন্তু ডিস্ক ব্যবহার করা হয়েছে, 220 মিলিমিটার একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে। তবে দর্শক, আপনারা বাইকটিতে সামনে পিছিয়ে কোথাও কিন্তু কোনো ধরনের এবিএস পাচ্ছেন না। তো আমার কাছে মনে হয় বাইকটিতে যদি সামনে অ্যাটলিস্ট একটা এবিএস দিত তাহলে বাইকটি কিন্তু দর্শক আরো বেশি আকর্ষণীয় হতো। দর্শক, বাইকটি যদি সাইড ভিউ থেকে আপনাদেরকে দেখাই, বাইকটির এখন চলে আসি বাইকটির ইঞ্জিন পারফরমেন্সে। দর্শক, বাইকটিতে আপনারা ইঞ্জিন হিসেবে পাচ্ছেন বাইকটিতে আপনারা পাচ্ছেন 4 স্ট্রোক এয়ার কুল SOHC 2 ভালভের ইঞ্জিন এবং যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাচ্ছেন 12.4 PS at 7250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাচ্ছেন 13.3 নিউটন মিটার at 5500 RPM। দর্শক, এই বাইকটিতে আপনারা সিঙ্গেল সিলিন্ডার পাচ্ছেন এবং বাইকটিতে আপনারা কিক স্টার্ট পাচ্ছেন, কোনো ধরনের সেলফ স্টার্ট পাচ্ছেন না বাইকটিতে। এবার চলে আসি বাইকটির প্রাইস নিয়ে দর্শক, বাইকটির প্রাইস হচ্ছে
দর্শক, বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 2,39,000 টাকা। তবে কুরবানি ঈদ উপলক্ষে অফার ছিল, যদিও অফারটি এখন নেই দর্শক। সামনে যদি পরবর্তীতে কোনো অফার আসে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই বাইকটি পারচেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। ক্রিসেন্ট এন্টারপ্রাইজের শোরুমের লোকেশন আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দর্শক, এই বাইকটি আপনাদেরকে কেমন লাগে সেটা আমাদেরকে জানিয়ে কমেন্টস করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।